এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন চিঠি। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউজ এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি জারি করা হয়েছে। এতে ৭.৫% চলতি মাস থেকে ও বাকি ৭.৫% আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়ি ভাড়া পেতে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী এ চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ৭.৫% সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। এরপর ২০২৬ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭.৫% যোগ হয়ে মোট ১৫% হারে ভাতা কার্যকর করা হবে। চিঠিতে কয়েকটি শর্ত কিন্তু উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: পরবর্তী বেতন স্কেলের সুবিধা সমন্বয় করতে হবে। নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দিতে করা হবে না। ভাতা নিতে ভাতা দিয়ে সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। ব্যয়ে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বর্তমানে চলছে এক আলোচনা এবং এছাড়া আমরা দেখেছি অর্থ উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে ১৫% বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন অলরেডি হয়ে আছে সেটা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। কারণ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের যেই পে স্কেল দেওয়া হবে এই পে স্কেলের জন্য একটি বড় আর্থিক ব্যয় করতে হবে। আর এদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু বাড়ি ভাড়া ভাতা ১৫% বাড়ানো হলে সেখানেও বিপুল অঙ্কের একটি ব্যয় থাকবে সরকারের। আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতি, সামনে নির্বাচন, এই মুহূর্তে বড় কোনো আর্থিক বিষয় কিন্তু সরকার যেতে চাচ্ছে না। তাই আন্দোলন করে কিন্তু সেটা আদায় করতে হয়েছে। নতুন তথ্য সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে নতুন করে ২ টি বড় আর্থিক কাঠামো তৈরি করতে পারবে না বা দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। এজন্য যদি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে সরকারি চাকরিজীবীদের এমপিওভুক্ত যারা রয়েছেন তাদের ১৫% বাড়ি ভাড়ার এই বর্তমান প্রজ্ঞাপন বাতিল বা স্থগিত থাকতে পারে। তো দর্শক, সেজন্য কিন্তু বিভিন্ন কর্মচারী সংগঠন বলেছেন বা শিক্ষক সংগঠনরা বলেছেন ২ টি বিষয় আলাদা করে দেখতে এবং শিক্ষক সমাজকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে। কারণ বর্তমান সময়ে তাদের বেতন কাঠামো খুবই অপ্রতুল। তো দর্শক, দেখা যাক কি হয়। আজকের নিউজটি আশা করি আপনার উপকারে এসেছে। তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।